বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কথা বলবো আইএলটিএস এক্সাম রিভিউ নিয়ে। আজকের এই লেসনে কথা হবে 24 মের আইএলটিএস এক্সামের কোশ্চেন প্যাটার্ন নিয়ে। এছাড়াও গত কয়েক মাসে আইএলটিএস এক্সামের উপর বেস করে আমরা 7 জুনের আইএলটিএস এক্সাম নিয়ে একটা প্রেডিকশন বা সাজেশন দেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন অথবা এখনও সাবস্ক্রাইব করেননি, পরবর্তী আপডেট পেতে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। বিফোর গোয়িং টু মেইন ডিসকাশন, আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। স্পিকিং মক টেস্টের সাথে সাথে ফিডব্যাক এবং স্কোরটা পেয়ে যাবেন। কী কী ভুল করছেন সেগুলো ধরিয়ে দেওয়া হবে এবং কীভাবে ইমপ্রুভ করবেন সেটা আপনাকে সাজেস্ট করা হবে। এছাড়াও স্পিকিং মক টেস্ট পারচেস করলে আপনি স্পিকিং পার্ট 1, 2, 3 এর জন্য সাজেশন পাবেন এবং সেগুলোর আনসার সহ পিডিএফ আপনাদেরকে প্রোভাইড করা হবে, যেখান থেকে মেইন এক্সামে ইনশাআল্লাহ স্পিকিং পার্টটা আপনি কমনও পেয়ে যাবেন। আমাদের স্পিকিং মক টেস্টটা কেমন হয়ে থাকে সেটা যদি জানতে চান, সেক্ষেত্রে আপনি আমাদের ইউটিউবের কমিউনিটি সেকশন এবং ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, যেখানে প্রচুর স্টুডেন্টদের রিভিউ দেওয়া আছে যে আমাদের স্পিকিং মক টেস্টটা কেমন হয়ে থাকে। সো আপনি যদি আমার কাছে অনলাইনে 1-to-1 স্পিকিং মক টেস্ট দিতে চান, সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা মূল লেসনে চলে আসি। আমরা 24 তারিখের এক্সামের প্যাটার্ন এবং সেটা নিয়ে ডিটেলস এর আগে ভিডিওতে কথা বলেছি। আজকে আমি ডিটেলস কথা বলবো না, জাস্ট বলি যে লিসেনিংটা মোটামুটি ইজি টু মডারেট ছিল, স্পিড একটু বেশি ছিল। রিডিংটাও মোটামুটি মডারেট লেভেলেরই বলবো, তবে একটু ইজির মধ্যেই ছিল, ইজি টু মডারেট এই লেভেলের মধ্যে ছিল, খুব বেশি মডারেট হয় নাই। অন্যদিকে রাইটিংটা 1-এ বার চার্ট এসেছিল এবং রাইটিংটা 2-তে অ্যাগ্রি এবং ডিসঅ্যাগ্রি এসেছিল। এবং আমরা এর আগের প্রেডিকশন ভিডিওতে যেগুলো মেনশন করেছিলাম সেই ধরনের কোশ্চেন প্যাটার্নই আসলে 24 তারিখে এসেছিল। এবং আমার মনে হয় যে লিসেনিং পার্ট যারা ভালো করেছে সেদিন, তাদের স্কোর মোটামুটি ভালোই আসার কথা। দেন আমরা কথা বলবো আসলে 7 জুনের প্রেডিকশন নিয়ে। আমি খুবই শর্ট ভিডিও করব এটা। সো 7 তারিখের যে লিসেনিংটা মোটামুটি ইজি টু মডারেট লেভেলেরই মধ্যেই হবে, খুব বেশি আসলে মডারেট হওয়ার কথা না। তবে গত দিনের মতো খুব বেশি স্পিডই আসলে হবে না, যে কোনো একটা পার্টে একটু স্পিড আপনাদের কাছে মনে হতে পারে, স্পিড খুব বেশি হয় না। আমি আপনাদেরকে যেটা বারবারই বলি, আসলে এখনকার লিসেনিংয়ের ডিসকাশন পার্টটা একটু কমিয়ে দেয়, যার ফলে আনসারগুলো দ্রুত আসে, তখন মনে হয় যে স্পিড একটু বেশি মনে হয়। এজন্য অবশ্যই যখন লিসেনিং টেস্ট আপনি দিচ্ছেন, খুবই বেশি ফোকাস থাকবেন। বাসায় যেই ফোকাস দেন এর থেকে বেশি ফোকাস অবশ্যই দিতে হবে, নাহলে মিস হয়ে যাবে। আপনারা পার্ট 1 যেটা আশা করা যায় যে 1 ওয়ার্ডের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন 1 থেকে 10 নম্বর কোশ্চেন গ্যাপ ফিলিংয়ের। পার্ট 2-তে এমসিকিউর সাথে অবশ্যই ম্যাপটা ভালোভাবে দেখবেন, ম্যাপের সাথে আসলে ম্যাপ টাইপের যে ডায়াগ্রাম আছে এটাও একটু দেখে নেবেন। পার্ট 3-তে এমসিকিউর সাথে অবশ্যই বক্স ম্যাচিং, এবং পার্ট 4-এ গ্যাপ ফিলিং 1 ওয়ার্ডে ইনশাল্লাহ পেয়ে যাবেন। সো মোটামুটি একটা ক্যামব্রিজ 18 এবং 19 এই লেভেলেরই আপনারা একটা টেস্ট পাবেন। এবং যেটা বললাম, ডিসকাশন পার্ট কিছুটা একটা পার্টে কম মনে হতে পারে, সেক্ষেত্রে স্পিড বেশি মনে হতে পারে, এবং সেই একটা পার্ট লাইক পার্ট 3টা মোটামুটি একটু মডারেট হতে পারে। অন্য 3টা পার্ট আশা করা যায় যে সহজের মধ্যেই পেয়ে যাবেন, যেহেতু খুব কম সময় আপনি ক্যামব্রিজ 18, 19 এবং প্র্যাকটিস প্লাসের 2-একটা টেস্ট দিতে পারেন। সেক্ষেত্রে প্র্যাকটিস প্লাস আপনাদেরকে স্পিডের সাথে কোপ আপ করতে সহায়তা করবে। দেন রিডিং নিয়ে যদি আমি কথা বলি, রিডিংটাও মোটামুটি একটু আসলে গত দিনের মতো সহজ পাবেন না, এখানে মডারেট হবে, পাশাপাশি রিডিংটা টাইম কনজিউমিং হবে, অর্থাৎ একটু বেশি টাইম লাগবে আনসার খুঁজে পেতে, এমন হওয়ার চান্স খুবই বেশি থাকবে। এখানে প্যাসেজ 1 যেটা আছে ট্রু ফলস নট গিভেনের মধ্যে আশা করা যায় ইনশাল্লাহ পাবেন, এবং ইজির মধ্যেই পাবেন। ট্রাই করবেন প্যাসেজ 1টা যেন 15 মিনিটসের মধ্যে আসলে কাভার করে ফেলা যায়। দেন প্যাসেজ 2-তে আমি যদি বলি, প্যাসেজ 2-তে স্টেটমেন্ট ম্যাচিং অবশ্যই খুবই ভালোভাবে দেখবেন, পাশাপাশি লিস্ট অফ হেডিং দেখবেন। তবে লিস্ট অফ হেডিংটা আসলে প্যাসেজ 3 এর জন্য ফোকাস করবেন, অর্থাৎ এই 2টা দেখতে হবে। প্যাসেজ 2-তে আপনি স্টেটমেন্ট ম্যাচিং বা ইনফরমেশন ম্যাচিং এটাই আশা করা যায় ইনশাল্লাহ পেয়ে যাবেন। পাশাপাশি সামারি এবং নেম ম্যাচিং অবশ্যই ভালোভাবে দেখতে হবে। আর প্যাসেজ 3-তে এমসিকিউ ইয়েস নট গিভেন, পাশাপাশি ম্যাচিং টাইপের কোশ্চেনই আপনি পাওয়ার চান্স খুবই বেশি থাকবে। এক্ষেত্রে লিস্ট অফ হেডিং অথবা সেন্টেন্স এন্ডিং এই ধরনের কোশ্চেনই আশা করা যায় ইনশাল্লাহ পাবেন। সেক্ষেত্রে আমি বলবো যে ম্যাচিং টাইপের কোশ্চেনগুলো একটু স্কিপ করে, অর্থাৎ একটু পরে সলভ করেন। আগে যেগুলো আপনার কাছে সহজ মনে হয় 6, 6.5 এগুলো সিকিউর করে দেন আপনি ম্যাচিংয়ের দিকে যান, সেটা আসলে ভালো হবে আপনার জন্য। এবং ক্যামব্রিজ লেটেস্ট বইগুলো আসলে সলভ করলেই চলবে, এর বাইরে কোনো কিছু এখন আসলে দেখার সুযোগ নেই। আমি কেমন ধরনের রিডিং হতে পারে বা কেমন ধরনের লিসনিং হতে পারে এটা নিয়ে ফুল টেস্ট আমি আপলোড করে দিব টেলিগ্রামে,
আপনি টেলিগ্রামে জয়েন হতে পারেন। এবং রাইটিং পার্টও কেমন আসতে পারে সেটা নিয়ে আমি ফেসবুকে পোস্ট দিয়ে দিব স্পেসিফিক এক্সাম্পল নিয়ে, সেটা আপনি একটু চেক করে নেবেন আমার ফেসবুক থেকে, আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দেবো। আর রাইটিং টাস্ক 1-এর কথা যদি আমি বলি, রাইটিং টাস্ক 1-এ মোস্ট প্রবাবলি আপনারা টেবিল পেয়ে যাবেন। টেবিলের সাথে অবশ্যই কম্বাইনটা খুব ভালোভাবে দেখতে হবে, পাশাপাশি লাইন গ্রাফ, এই তিনটা খুব ভালোভাবে দেখবেন। অর্থাৎ কম্বাইন সাধারণত আসলে টেবিলের সাথে দেখা যাচ্ছে অনেক সময় লাইন গ্রাফের কম্বাইন আসে, যদিও এটা খুব কম আসে। আসলে কম্বাইনটা বেশিরভাগ আমরা দেখি যে বার চার্টের সাথে টেবিলের আসে, অথবা টেবিলের সাথে আসলে কিছু কিছু সময় পাই চার্টের এই ধরনের কম্বাইনগুলো আমরা দেখে থাকি। সো এই ধরনের কম্বাইন আসলে আমি কয়েকটা স্যাম্পল যেটা বললাম ফেসবুকে আমি দিয়ে দিব, সেগুলো একটু দেখতে পারেন। আর পাই চার্টটা একটু আপনাদেরকে দেখে রাখতে হবে, 3টা পাই এবং 4টা পাই এই ধরনের যে স্যাম্পলগুলো আছে 2-3টা স্যাম্পল দেখলেই চলবে। রাইটিং টাস্ক 2-এর কথা যদি বলি, মোস্ট প্রবাবলি আপনারা প্রবলেম সলিউশন এবং অপিনিয়ন বেস অ্যাসে এর মধ্যেই পাবেন। অ্যাগ্রি ডিসঅ্যাগ্রির সাথে পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্টটাও দেখে নেবেন। আর ডিসকাশন অ্যাসেগুলো অনেক বেশি এসছে লাস্ট কয়েকটা এক্সামে, সেক্ষেত্রে ডিসকাশন কিছুদিন অফ থাকার কথা, তবুও ডিসকাশন পার্ট অর্থাৎ বোথ ভিউ এই 3টা টাইপসে একটু আপনারা ভালোভাবে দেখে নেবেন। আর টপিক্সের মধ্যে আশা করে যে আসলে টেকনোলজি এবং ক্রাইম রিলেটেড অথবা এনভায়রনমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট এই ধরনের টপিকসগুলো পাওয়ার পসিবিলিটি খুবই হাই থাকবে। পাশাপাশি আপনারা ট্রান্সপোর্ট, এডুকেশন উইথ চিলড্রেন এই ধরনের ব্যাপারগুলো একটু ভালোভাবে ফোকাস করবেন, এবং এর পাশাপাশি ব্ল্যাক কালার যেগুলো আছে এগুলো দেখে রাখার ট্রাই করবেন। রেড মার্কগুলো বেশি ইম্পর্টেন্ট। আর স্পিকিং পার্ট নিয়ে যদি কথা বলি, স্পিকিং যদি আপনি আমার কাছে মক দেন সেক্ষেত্রে পার্ট 1-এর জন্য আপনাকে 45 টপিক্স, পার্ট 2-এর জন্য আসলে 58টা টপিক্স প্রোভাইড করা হবে। এবং এগুলোর উপর যদি ভালোভাবে আপনি প্রিপারেশন নিয়ে যান, যে স্যাম্পলগুলো প্রোভাইড করা হয়েছে একদম রিয়েল বাংলাদেশি কনটেক্সটে আছে, এবং কিউ কার্ডগুলো আসলে আমরা 5টা সেকশনে ভাগ করে দিয়েছি, যার ফলে আপনার পড়তে খুবই সুবিধে হবে। সো স্পিকিং এই পার্টটা আপনি আমাদের কাছ থেকে মক দিলে আপনি পেয়ে যাবেন। আর আপনি যদি মার্কার প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আমি বলবো যে আসলে আপনাদেরকে 60 বা 70টা কিউ কার্ড অ্যাটলিস্ট পড়া উচিত। পার্ট 1-এর ক্ষেত্রেও প্রথম 50 থেকে 60টার মতো টপিকস পড়া উচিত, সেক্ষেত্রে কমন পাওয়ার পসিবিলিটি হাই থাকবে। সো এই গেল আমাদের 7 তারিখের প্রেডিকশন। আশা করা যায় যে খুব একটা বেশি প্যারা দেবে না, জাস্ট রিডিংটা একটু টাইম কনজিউমিং হবে। তো সেক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করলাম যে একটু যেগুলো সহজ কোশ্চেন টাইপ আছে ট্রাই করবেন, ওগুলো আগে সলভ করে 6.5 সিকিউর করে দেন আপনি ম্যাচিং বা এই ধরনের যেগুলো একটু টাইম কনজিউমিং খুঁজে পাচ্ছেন না সেগুলোর দিকে ফোকাস করিয়েন, সেটা আপনাদের জন্য ভালো হবে। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।